আচ্ছা, টিজিএম প্লাগইনটা যেভাবে কাজ করে এবং টিজিএম প্লাগইনটা আমরা এখানে সাপোর্টটা দিয়ে দিই, যেহেতু আমাদের থিমে এলিমেন্টর প্লাগইনটা রিকোয়ার্ড লাগবে। তারপর আমরা একটা নিজস্ব প্লাগইন ক্রিয়েট করছি এলিমেন্টর অ্যাডনের জন্য, ওই প্লাগইনটা আমাদের লাগবে। এবং আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 ইউজ করছি এখানে, বুঝেনি, এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 ইউজ করছি। সো এই কন্ট্যাক্ট ফ্রমটাও আমরা কি করব, রিকোয়ার্ড প্লাগইনের মধ্যে দিয়ে দিব যে এই প্লাগইনটা আমাদের রিকোয়ার্ড, ইনস্টল করে এবং অ্যাক্টিভ করে নাও। যখনই কেউ আমাদের থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভ করবে তখন এখানে একটা মেসেজ শো করবে। হ্যাঁ, তো এটা করব আমরা টিজিএম প্লাগইন দিয়ে। তো টিজিএম করার জন্য আমার যেটা করতে হবে, টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন, আমি শিওর না, আমার একটু বের করতে হবে আগে থেকে। আচ্ছা, টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ওরা একটা বান্ডেল দিবে, ওই বান্ডেলটা জাস্ট ইনস্টল করে নেবেন আপনার থিমের ভিতরে। কীভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি। ডাউনলোডটা কই, টেক্সট ডোমেনটা যেন আমি কি ইউজ করছিলাম, থিম ডেভেলপমেন্ট না সম্ভবত, ফাংশন প্রিফিক্স টিফিক্স কিছু দরকার নেই, নিয়ে নিবে টিজিএম পেইনে থিমের ভিতরে নিচ্ছি সাম আদার ওয়ে, জেনারেট। আমি এখানে টেক্সট ডোমেন দিলাম, ফাংশন প্রিফিক্স নেম দিলাম, আমি এটা ইউজ করতে চাই থিমের ভিতরে, থিম দিয়ে দিলাম। এবং এটা বলে দিছি যে ডিস্ট্রিবিউট করব কোথায়, আমি ওয়ার্ডপ্রেসও দিতেছি না, থিম ফরেস্টও দিতেছি না, অন্য কোনো জায়গায় ইউজ করতেছি। ওকে, ওকে দিলাম, ডাউনলোড হয়ে যাও। 191 কেবির একটা ফাইল, ওকে ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমি আমার থিমের ভিতরে আমি ইউজ করব। কিভাবে ইউজ করব দেখাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের টিজিএম। তো এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি আগে। তো এটা এক্সট্রাক্ট করার পরে আমি এটার দুইটা ফাইল আমাদের লাগবে, এটার ভিতরে দুইটা পিএসপি ফাইল, এই পিএসপি ফাইল দুটো আমি আমার থিমের মধ্যে আমি ইনক্লুড করে দিব। আচ্ছা, এক্সট্রাক্ট কি হয়েছে, হ্যাঁ এক্সট্রাক্ট হয়েছে। এইখানে আমাদের অনেকগুলো ফাইলে আছে, ল্যাঙ্গুয়েজ ফাইল লাগবে না। প্লাগইনসের ভিতরে আমাদের থাকবে হচ্ছে আমাদের প্লাগইনগুলা, এটা লাগবে, এত কিছু লাগবে না, ডিলিট। তারপরে এগুলো লাগবে না, ডিলিট। এই দুইটাও লাগবে না, ডিলিট। ওকে, তো আচ্ছা ল্যাঙ্গুয়েজও লাগবে না, ডিলিট। এখন দেখতে পাচ্ছি যে তিনটা ফাইল আছে, এই তিনটা ফাইল আমি কপি করলাম। কপি করার পরে আমার থিমে যাই, htdocs থিম ডেভেলপমেন্ট, কন্টেন্ট, থিমস, থিম ডেভেলপমেন্ট। ওকে, এখন আমি এই টিজিএমটারে ইনক্লুড করব কোথায়, আমার থিমের ভিতরে। তো আইএনসি নামে মানে ইনক্লুড নামে একটা ফোল্ডার এখানে আছে, এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যে কোনো নাম দিই, টিজিএমই নাম দিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এই ফাইলটা আমি যে পেস্ট করলাম এখানে, এই ফাইলটাকে আমার কি করতে হবে, ফাংশন ফাইলের মধ্যে কল করে দিতে হবে, কল না করলে তো পাবে না। সো ফাংশনের ভিতরে যদি আমার কল করতে হয়, ফাংশন ফাইলটা আমি ওপেন করি এবং আমার কি করতে হবে, এই ফাইলটা ওপেন করতে হবে। ওকে, আর এক্সাম্পল ফাইলটা ওপেন করি, আমি ফাইলের ভিতরে কি কি আছে দেখাই দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো
এইখানে কি আছে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন, এটা আমাদের এত কিছু, এগুলা হচ্ছে ওদের বিল্ট ইন, এগুলো আমরা না ধরলেও চলবে। ইভেন এই ক্লাস টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন ডট পিএসপি এই ফাইলটা আমাদের, এই ফাইলে কোনো কাজই নাই। দেখি কিছু করতে হবে কিনা। না, টেক্সট ডোমেন আমরা সেট করে দিছি আগে। হ্যাঁ, নাই, আশা করতেছি নাই, এখানে আর কোনো কাজ নাই, যদি থাকে পরে করে দিব। আর ফ্ল্যাগ ফাংশনের ভিতরে আমি এই ফাইলটা জাস্ট আমি কল করে দিব যেন এই ফাইলটা পায়। তো এই ফাইলটা পাওয়ার জন্যে যেটা করতে হবে, example.php নামের যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে দেখা যাচ্ছে টিজিএম প্লাগইনটা রিকোয়ার্ড করা আছে, মানে এই ফাইলটা রিকোয়ার্ড করা আছে। তো তাইলে আমার এক্সাম্পল ফাইলটা যদি আমি ফাংশনের মধ্যে রিকোয়ার্ড করি তাইলে কি হবে, এক্সাম্পল ফাইলটাও পাইলো আর এক্সাম্পলের ভিতরে কি আছে এই ফাইলটা আছে, সো এই ফাইলটাও ইনক্লুড হয়ে গেল। তো কি করব, আমি জাস্ট ফাংশনের ভিতরে আমি আমার এক্সাম্পল ফাইলটা রিকোয়ার্ড করে দিব। কোথায় রিকোয়ার্ড করব, এটা আমি কপি করলাম, একটু কপি করে নিচে রিকোয়ার্ড করে পারি tgm। ওকে, রিকোয়ার গেট টেমপ্লেট ডিরেক্টরি inc এর ভিতরে কি ছিল, tgm ছিল, তারপরে হচ্ছে example.php inc tgm example.php example.php। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে আর কাজ কি, আর কিছু চেঞ্জ না করি, আমি একটা রিলোড দিই, দেখি কি অবস্থায় আছে। example.php ফাইলটা আসলো কোথা থেকে? এই যে আমরা যখন টিজিএম ডাউনলোড দিছি, ডাউনলোডের সাথে আসছে এক্সাম্পল ফাইলটা। ও আচ্ছা আচ্ছা, এই তিনটা ফাইলই ডাউনলোড করে, ক্লাস টিডি। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা ফাইল না, অনেকগুলো ফাইল ছিল, আমাদের তিনটা লাগবে, শুধু তিনটা রাখছি আর বাদ বাকিগুলো ডিলিট করে দিছি। ঠিক আছে, দেখেন এখন ওইটা দেওয়ার পরে কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে নতুন একটা জিনিস অ্যাড হয়ে গেছে। এখানে কি বলছে, দিস থিম রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগইন টিজিএম এক্সাম্পল প্লাগইন, মানে এই প্লাগইনটা নাকি রিকোয়ার্ড এই থিমের জন্য বলতেছে। হ্যাঁ, আবার বলতেছে কিছু প্লাগইন আবার রিকমেন্ডেড, কিছু প্লাগইনও আছে এই থিমের জন্য, যেমন বাডি প্রেস এই সেই। এখন কি করব আমি, আমি কি করব, এই ওদের প্লাগইন ইউজ না করে আমাদের থিমের জন্য আমাদের যে প্লাগইনগুলো দরকার ওই প্লাগইনগুলো এখানে আমি অ্যাড করে দিব। সেটা কিভাবে করব, এখন আর ক্লাসের কোনো দরকার নাই, ফাংশনেরও দরকার নাই, সব করব আমি example.php এই ফাইলের ভিতরে। তো ফাইল যদি বেশি বড় মনে হয় তাইলে কি করবেন, এইভাবে রিমুভ করে দিবেন সব কিছু। হ্যাঁ, এইভাবে ছোট ছোট করে দিবেন। আচ্ছা, আর কোনো ফাইল কাটবেন না, আমি কেটে দেখাচ্ছি কি কি কাটতে হবে। হ্যাঁ, তো একটা দুইটা তিনটা রাখলাম না, কমেন্টগুলো কেটে দিলাম আমি, কমেন্ট দরকার নাই। এই কনফিগটা আবার কাটেন না, কনফিগটা লাগবে। আর এখানে আমি বলে দিব আমাদের কোন কোন প্লাগইনগুলো রিকোয়ার্ড, মানে লাগবেই থিমের জন্য, আর কোন কোন প্লাগইনগুলো রিকমেন্ডেড, এটা পুরোটাই আমার বিষয়। যেমন আমাদের আমরা যেহেতু এলিমেন্টর বেস আমাদের থিমটা, সো এলিমেন্টরটা আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারি, রিকোয়ার্ড দিয়ে দিতে পারি এলিমেন্টর থিমটা। তাইলে এখানে দেখাবে যে এই থিমের জন্য এলিমেন্টর প্লাগইনটা রিকোয়ার্ড, এলিমেন্টর ডাউনলোড করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সো কিভাবে করব আমি এটা এখন দেখা দিচ্ছি। নাম কি, প্লাগইনের নাম, আচ্ছা আমি এইটা দেখে দেখে অন্য একটা ক্রিয়েট করি, কপি পেস্ট। ওকে, এখানে দিলাম যে এলিমেন্টর লিখে দিলাম, মানে এটা এলিমেন্টরের জন্য। নেম কি, এলিমেন্টর, আর এই নামটা শো হবে এইখানে, এইখানে শো হবে এই নামটা। আর এই হচ্ছে প্লাগইন নেম, তারপর স্ল্যাক। স্ল্যাকটা হচ্ছে এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির থিম, সো স্ল্যাকটা আমি ওয়ার্ডপ্রেস থেকে যদি দিয়ে দিই তাহলে ক্লিক করলে সে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নেবে। যেভাবে কিভাবে আমি যাই ওয়ার্ডপ্রেসে আর স্ল্যাকটা নিয়ে আসি,
স্ল্যাশ থিমস, না সরি, প্লাগইনস এলিমেন্টর, সম্ভবত এইটাই স্ল্যাক। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমাদের পুরা ইউআরএলটাই কিন্তু স্ল্যাক না, স্ল্যাকটা হচ্ছে শুধু এইটুকু। হুম, এইটা যখন আমি ওরে বলে দিব যে এইটা হচ্ছে স্ল্যাক, তখন সে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ডাউনলোড করে নেবে যদি ডাউনলোড না থাকে। তারপরে রিকোয়ার্ড ট্রু, রিকোয়ার্ড যদি আমি ট্রু দেই তাইলে কি হবে, আমাদের এই প্লাগইনটা শো করবে যে রিকোয়ার্ড হিসাবে, মানে লাগবেই। আর যদি রিকোয়ার্ড ফলস দিয়ে দিই তাহলে শো হবে যে রিকমেন্ড হিসাবে। ওকে, তো এটা যেহেতু আমাদের লাগবেই, সো এটা ট্রুই থাক। আর এগুলা যদি ঝামেলা লাগে কেটে দেই। আর সোর্স, এখানে সোর্স লাগবে না, এখানে সোর্স হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টলি। হ্যাঁ, এত কিছু লাগবে না। তারপর ভার্সন টার্সন যা আছে এখানে আর কিছু লাগবে না। শেষ, ঠিক আছে। এটা হচ্ছে স্ল্যাগ নেম, আর এটা হচ্ছে প্লাগইনের নেম, আর এটা হচ্ছে রিকোয়ার্ড ট্রু, মানে এটা লাগবেই। এটা ডাউনলোড হবে কোথা থেকে, ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে। গেল একটা। যাওয়ার পরে দেখি এলিমেন্টর দেখায় কিনা এখানে। ও আচ্ছা, আমাদের তো এলিমেন্টর অলরেডি ইনস্টল দেওয়া আছে, সো এখানে তো দেখাবে না। দিস ইজ অ্যান আপডেট অ্যাভেলেবল, আপডেট দেখাচ্ছে এলিমেন্টরের। এক কাজ করি, আমরা প্লাগইন থেকে এলিমেন্টরটা ডিঅ্যাক্টিভেট করে দিই, দেখি আমাদের বলে কিনা যে প্লাগইনটা অ্যাক্টিভ করো। কোথায় এলিমেন্টর ডিঅ্যাক্টিভেট, কই টিপ দিলাম, ডিঅ্যাক্টিভেট কি হয়েছে? আচ্ছা হয়েছে। এলিমেন্টর প্রো, আচ্ছা এইটা হচ্ছে এলিমেন্টর প্রো। প্রো এ আপনার মেসেজটা দিছে যে এলিমেন্টর ছাড়া প্রো কাজ করবে না। এখানে কি বলতেছে, আচ্ছা, দ্য ফলোয়িং রিকোয়ার্ড প্লাগইন ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ, মানে ইনস্টল করা আছে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। কোনটা? এলিমেন্টর। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে, মানে এখানে না, এখানে যদি আমি ক্লিক করি বিগিন ইনস্টলিং অথবা বিগিন আপডেটিং অথবা অ্যাক্টিভেটিং। ইনস্টলিং মানে হচ্ছে যখন আমি ক্লিক করব আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হবে। আপডেট যদি ক্লিক করি তাহলে যদি আপডেট থাকে কোনো প্লাগইনে আপডেট হবে। অ্যাক্টিভেটে যদি ক্লিক করি তাহলে অলরেডি ইনস্টল করা প্লাগইনগুলো যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাহলে এলিমেন্টরটা থাক, আমরা একসাথে ক্লিক করে দিয়ে দিব সব কিছু। আর আমাদের কি লাগবে, আরেকটা প্লাগইন লাগবে। আমরা একটা প্লাগইন ক্রিয়েট করছিলাম, আমরা জানি, এর নাম হচ্ছে থিম ডেভ এলিমেন্টর। হ্যাঁ, তো এই নামটা আমি কপি করলাম, ওরে বলে দিব যে এইটা আমাদের রিকোয়ার্ড প্লাগইন। এটা এটার মধ্যেই দিয়ে দিই। হ্যাঁ, বেশি লেখা লাভ নেই, যে কোনো নাম। ওকে, এই নামটা দিয়ে দিলাম। আর এটা স্ল্যাক কি, এটা স্ল্যাক ছিল এটা নাকি, এটা না? হ্যাঁ। আর সোর্স, এটা তো আর আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির কোনো প্লাগইন না। সো এটা আমাদের কি কি হবে, আমাদের থিমের সাথে যাবে, এটা মানে থিম স্পেসিফিক প্লাগইন এটা। সো এই প্লাগইনটা কোথায় আছে, এই প্লাগইনটার সোর্সটা আমি এখানে বলে দিব। তো প্লাগইনটা আমি আগে কপি করলাম, কন্ট্রোল সি। কপি করার পরে আমার থিমের ভিতরে, থিম ডেভেলপমেন্ট, আইএনসির ভিতরে, টিজিএম এর ভিতরে প্লাগইনস, প্লাগইনের ভিতরে এইখানে আমি ওরে বলে দিব, এটার দরকার নাই, পেস্ট এইখানে আছে। আর এই ফাইলটা আমার কি করতে হবে, জিপ করতে হবে। না না না, ওইখানে এখানে না, আমি বলতেছি জিপ। এই ফাইলটা মানে আমি টিজিএম কেন দিচ্ছি, যাতে আমার রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে, আমি যে প্লাগইনগুলো এই থিমে ইউজ করছি, ওই প্লাগইনগুলো যদি, ধরো আমার থিমটা আমি তোমাকে দিলাম, তুমি ইনস্টল করলা তোমার এনভায়রনমেন্টে, তুমি তো জানো না কি কি প্লাগইন ইউজ করে আমি থিমটা বানাইছি। সো এই আমি এখন এই সিস্টেমটা করে দিচ্ছি, যে কেউ যদি এই থিমটা ইনস্টল দেয়, ওর একটা মেসেজ দিবে যে এই থিমের জন্য এই প্লাগইনগুলো লাগবে। আর এই প্লাগইনটা তো আর
ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে পাবে না। সো কি করলাম আমি থিমের ভিতরেই এই প্লাগইনটা এখানে দিয়ে দিলাম। এই প্লাগইনটা ইনস্টল হবে এখান থেকে, ঠিক আছে। আর সোর্সটা আমি বলে দিব কোথায়, প্লাগইনসের ভিতরে এই নাম, রিনেম হয় না কেন? আচ্ছা, রিনেম, কি সমস্যা? ওপেন হয় কে? আচ্ছা যাই হোক, লিখেই দিই। কি করব, সোর্সের ভিতরে লিভ করতে আসলো আবার, লাইব্রেরি নাই, প্লাগইনস, প্লাগইনসের ভিতরে কি, থিম, ডেপ, এলিমেন্টর, ঠিক আছে। প্লাগইনস ফোল্ডার, আমাদের প্লাগইনস ফোল্ডারের ভিতরে কি আছে, থিম ডেপ এলিমেন্টর ডট জেআইপি, জেআইপি জিপ, ওকে। তাহলে রিকোয়ার কি দিব, ট্রু দিব না, কারণ এটা আমাদের লাগবেই। আর ভার্সন কি, এটা ভার্সন দিয়ে দিই। হুম, দিমু ভার্সন, আচ্ছা দিয়ে দিই। শেষ। আর এগুলো ফর্স অ্যাক্টিভেশন টেক্টিভেশন এগুলো দরকার নাই। এগুলো যদি ঝামেলা লাগে ফালাই দিবেন, তাহলে আপনার ফাইলটা একটু পাতলা পাতলা লাগবে দেখতে। হুম, আর এটা কি আমাদের সাইট স্পেসিফিক প্লাগইন। লিখে দিলাম। তাহলে আমি কোন দুইটা প্লাগইন দিলাম, আমাদের যে প্লাগইনটা আছে থিমের প্লাগইন, থিমের প্লাগইনটা দিলাম। তারপর কি দিলাম, আমি এলিমেন্টরটা দিয়ে দিলাম। এলিমেন্টরটা কোথা থেকে আসবে, স্ল্যাক হচ্ছে এলিমেন্টর দিছি আমি, এটা পাবে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে। আর আমরা যে প্লাগইনটা বানাইছি ওই প্লাগইনের সোর্স দিয়ে দিছি। সোর্স কি, সোর্স হচ্ছে আমাদের প্লাগইন স্টাইল শিটের ডিরেক্টরি, ডিরেক্টরি থেকে প্লাগইনস ফোল্ডারের ভিতরে, আচ্ছা ডিরেক্টরির পরেই কি প্লাগইন, এটা আমাদের ডিরেক্টরি। হুম, তারপর আইএনসি, তারপর টিজিএম, তারপর প্লাগইন। আইএনসি, আইএনসির ভিতরে তো এইটাই টিজিএম, না 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 না, মনে হয় ভুল করছি। টিজিএম এর ভিতরেই তো এটা, এক্সাম্পলের বাইরেই তো প্লাগইনস, তাইলে দিতে হবে না, যেভাবে আছে সেভাবেই থাক। ওকে, এইভাবে। আর এগুলা কি দরকার আছে, কোনো দরকার নাই। ও আরেকটা প্লাগইন লাগবে না আমাদের, কি জানো, কন্টাক্ট ফ্রম 7। হুম, কন্টাক্ট ফ্রম 7, নাম কি, কন্টাক্ট 7, ওকে। এটার স্ল্যাকটা আমরা দিয়ে দিতে পারি এখান থেকে খুঁজে, আমি জানি না কন্টাক্ট ফ্রম এর স্ল্যাকটা কি, কন্টাক্ট ফ্রম 7, এই যে স্ল্যাকটা কন্টাক্ট ফর্ম 7, এইটুকু কপি করলাম, পেস্ট, শেষ। রিকোয়ার্ড ট্রু, আচ্ছা এটা রিকোয়ার্ড ফলস দেই, হ্যাঁ আমরা টেস্ট করি। তাহলে আমরা কি কি প্লাগইন এখানে দিলাম, তিনটা প্লাগইন দিলাম, একটা আমাদের, একটা এলিমেন্টর, আর একটা হচ্ছে কন্টাক্ট ফ্রম 7। তাইলে আমি আর একটা কাজ করি, এখন প্লাগইনের ভিতরে গিয়ে আমি এই প্লাগইনগুলো এখন ডিলিট করে দিব, এলিমেন্টর ডিলিট। এখন আবার আমরা এইটা দিয়ে ইনস্টল করে দিব, আমরা এইটা চেক করার জন্য এখন দিতেছি। অবশ্যই একটা ব্যাকআপ নেওয়ার দরকার ছিল আমাদের, আমার কাজটা ভুল হয়ে গেছে। না, কন্ট্রোল জেড এ কাজ করবে না। আচ্ছা, there has been a critical error on your website, learn more about debugging WordPress। আচ্ছা, ডিলিট হয়নি, ভালো হয়েছে। কি এরর হয়েছে এটা দেখতে হবে এখন।
সিনট্যাক্স এরর। সো এটা কিন্তু এখন আর কি হবে না, ডিলেট হবে না। আচ্ছা ডিলেট হয় নাই, ভালো হয়েছে। সিনট্যাক্স এরর হয়েছে আনএক্সপেক্টেড ডট জিরো। কি 17 নম্বর লাইনে কি করছি? ওই যে ওয়ান লাস্টে। এটা কি স্ট্রিং আকারে দিতে হইব? ও নালে তো নিউমারিক ভ্যালু নিতেছে। ঠিক আছে, হইলো। তারপরে একটা ব্যাকআপ না আচ্ছা এখন ব্যাকআপ নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, কি করতে পারি, ডুপ্লিকেট। আমরা কি করব এখন সবগুলা প্লাগইন আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিব আর কি, মানে আমাদের টিজিএম থেকে ইনস্টল দিব। তো এটা করার জন্য কি করব আমরা, এখন কিন্তু আমাদের থিমের জন্য কিন্তু আমরা যে প্লাগইন বানাইছি ওটার জন্য কিন্তু কি করতেছে, মেসেজ দিতেছে যে এই প্লাগইনটা লাগবে এলিমেন্টর টু বি ইনস্টল এন্ড অ্যাক্টিভেটেড। ওকে, খুব ভালোভাবে মনে কাজ করছি আমরা। তো এখন কি করব, আমরা একটা আমাদের পুরো সাইটটা আমরা ব্যাকআপ নিব। কি দিয়ে ব্যাকআপ নিব? আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ডুপ্লিকেটর। ডুপ্লিকেটর প্লাগইনটা দিয়ে আমরা আমাদের সাইটটাকে ব্যাকআপ নিয়ে নেব ফুললি। তো এটা করার জন্য ডুপ্লিকেটরটা ডাউনলোড দিতে হবে এখান থেকে। আমার ডাউনলোড করা আছে, আমি প্যারা নিলাম না। এসেনশিয়াল প্লাগইনস ডুপ্লিকেটর এইটা। তো এইটা আমি কি করব, আমি ম্যানুয়ালি ইনস্টল দিয়ে দিই। সব সময় তো আমরা প্লাগইনসের ভিতরে গিয়ে ইনস্টল দিতাম, এখন ম্যানুয়ালি ইনস্টল দিই। থিম ডেভেলপমেন্ট কন্টেন্ট প্লাগইনসের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। এখন জিপ ফাইলটা আমি ভেঙে দিব, এক্সট্রাক্ট হেয়ার, হয়ে গেছে। এখন জিপটা দরকার নেই, ফেলে দিলাম। তো যখন আমি আবার প্লাগইনসে যাব, প্লাগইনসে গেলে কি হবে, আমার এই থিমটাই কি করতে হবে, প্লাগইনটা অ্যাক্টিভ করে দিতে হবে। প্লাগইনটা কোথায়, কই, ডুপ্লিকেটর অ্যাক্টিভ। অবশ্য নিউ ভার্সন আছে, সমস্যা নেই, আপডেট দিব না পরে। আর যেহেতু ব্যাকআপ নিতেছি, এলিমেন্টরটাও অ্যাক্টিভ করে নিই। কই কই এলিমেন্টরটা কই, এলিমেন্টর। হয়ে গেছে। এখন যেহেতু আমরা ডুপ্লিকেটর প্লাগইনটা ইনস্টল দিছি কি করার জন্য, আমাদের সাইটটা ব্যাকআপ নেওয়ার জন্য। সো এটা ইনস্টল দেওয়ার পরে নিচে একটা অপশন আসবে ডুপ্লিকেটর নামে। হ্যাঁ, সবার প্রথমে এটা একটু সেট আপ করে নিতে হয়, সেটিংসটা ঠিক করে নিতে হয়। সেটিংসে গিয়ে, তো ডুপ্লিকেটরের সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমি যাব কোথায় যেন, প্যাকেজে। এখানে আর কিছুই করতে হবে না, প্যাকেজে জাস্ট আমি একটা সেটিংস চেঞ্জ করে দিব। এখানে আচ্ছা, আর্কাইভ ইঞ্জিনটা জিপ আর্কাইভ করা আছে, আমি ডাপ আর্কাইভ করে দিব। ডাপ আর্কাইভ করে আমি জাস্ট সেভ দিয়ে দিব, তারপরে আমাদের কাজ শেষ। এখন কি করব, আমি একটা প্যাকেজ ক্রিয়েট করব, মানে ব্যাকআপটা আমি ক্রিয়েট করব কিভাবে, ডুপ্লিকেটরের প্যাকেজ অপশনে যাব। যাওয়ার পরে একটা প্যাকেজ ক্রিয়েট করে দিব, এখানে কোনো প্যাকেজ নাই, ক্রিয়েট নিউ তে ক্লিক করব। ক্লিক করলাম ক্রিয়েট নিউতে। তো কি কি বলতেছে, এই নাম দিন, নাম ঠিকানা সব ঠিকঠাক থাক, সমস্যা নেই। আর্কাইভে বললাম যে ইনেবল করে দাও ফাইল ফিল্টারটা, শেষ, আর কিছু করলাম না, নেক্সট। থ্যাংক ইউ। ওকে, এটা 2-3 মিনিট সময় নেবে স্ক্যান করার জন্য। আচ্ছা চা খাও। হুম বিলাল ভাই, হুম, আচ্ছা হয়ে গেছে বড় স্ক্যান। কোনো সাইট, হ্যাঁ বড় কোনো, হ্যাঁ বলেন। বললাম যে বড় কোনো সাইট যদি আমি রাখতে চাই এবং সেটা ট্রান্সফার করতে চাই অন্য কোনো হোস্টিং এ, সেই ক্ষেত্রে কি ডুপ্লিকেটরটা দিয়ে করা যাবে নাকি অন্য কোনো প্লাগইন ইউজ করব? ডুপ্লিকেটরের ফ্রি অন্য কোনো ভার্সনটা, প্লাগইন আছে যেটা ফ্রি? ডুপ্লিকেটর ফ্রি ভার্সনে একটা লিমিটেশন আছে, কত জিবি পর্যন্ত যেন। মোটামুটি ধরেন স্টার্টআপ ই কমার্স
পর্যন্ত আপনি এটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। হুম। ও, আর ধরেন আরেকটা পাঁচ জিনিস দশ যেটা হাজার ডাটা, ধরেন আপনার সাইডে 5-10 হাজার ডাটা আছে, সেক্ষেত্রে হয়তো পেইড ভার্সনটা ইউজ করতে হবে এটা। ও, আচ্ছা, এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, তো বিল দিয়ে দিলাম। প্যাকেজটা বিল্ড হইতে মনে হয় 2-3 মিনিট সময় নেবে। এই যে ডাব আর্কাইভ আর জিপ আর্কাইভ এগুলোর মধ্যে পার্থক্য কি? ডাবটা হচ্ছে জিপ, এখন আমি যে প্যাকেজটা বিল্ড হচ্ছে ওইটা ডাব আর্কাইভ, ডাব মানে এক্সটেনশনটা দিয়ে আসবে, আর এটা দিয়ে খুব ইজিলি আমি আবার পরে মাইগ্রেশন করে নিতে পারবো ডিরেক্টলি, ঠিক আছে। আর অন্যথায় জিপ আকারে আসে। জিপ আকারে আসলে এটা কি করা যাবে না, মাইগ্রেশন করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন, মানে দুইটা অপশন আর কি, আমি এইভাবে করতে অভ্যস্ত তো এই জন্য আমি এইভাবে করলাম। আচ্ছা, হইতে থাক, হয়ে গেছে অলরেডি। বড় গেলে একটা ঠিক হয়ে গেছে না? অফিসে খাওয়ানো। আজকে হইব। হিলাল ভাই, হ্যাঁ বলেন। ক্লায়েন্টের কাজ করা লাগবে, মানে কাজ করতে লাগবে এমন কিছু অ্যাড অনের কাজ দেখাবেন না? যেমন যেমন জ্যাট এলিমেন্টের কিছু অ্যাড অন আছে, তারপর হচ্ছে মানে অনেক এলিমেন্টের তো অ্যাড অন আছে শত শত, এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু অ্যাড অনের। হ্যাঁ, দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, করোনা কি পায়ে হয়? আজকে তাহলে টাটা বাই বাই এটাই আছে। হুম। পরে প্রজেক্ট দেখাবে। এত সময় নিতেছে কেন? ছোট্ট একটা কাজ। এটা বিল হয়ে গেলে কি করব আমরা? আমরা যে প্লাগইনগুলো এখানে সাপোর্ট দিছি সবগুলো প্লাগইন আমরা ডিলিট করে দিব একবারে আমাদের ফাইল থেকে। ডিলিট করার পরে দেখব যে আমাদের এই ফাইলগুলোয় আমাদের এই কোডগুলো আসলে আমাদের এই থিমগুলোকে, আমার এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ এবং ডাউনলোড করাইতে পারে কিনা। তাহলে একটু যে আমার ফুল মিনিং কি হলো? টোটাল গার্মেন্টস ম্যানেজমেন্ট। হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আর বিল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ব্যাকআপ ফাইলগুলো ডাউনলোড করে রাখতে পারি, ইনস্টলার ফাইল আর আর্কাইভ, দুইটা ফাইল। তো আপাতত ব্যাকআপের দরকার নাই। আমি কি করতেছি, তো আমাদের ব্যাকআপ তো কমপ্লিট হয়ে গেছে, ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লাগইনগুলোরে ডিলিট করে দিই আগে। আপনি না বলেন ডিএক্টিভেট করি। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট আর ডিলিট একই জিনিস। ডিঅ্যাক্টিভেট না, ডিরেক্টলি ডিলিট করে দেব এইটা। তারপরে এলিমেন্টর, এইটা থিম কন্টাক্ট, ডেভেলপমেন্ট এলিমেন্টর কন্টাক্ট ফ্রম এলিমেন্টর, আমার কই চেনে দুইটা কেন, দিস ইজ আউট প্লাগইন। ও যে যেটা জিপ নিয়ে রাখলেন একটা প্লাগইন
টিজিএম এটা কি অ্যাক্টিভেট করছি নাকি? আচ্ছা সব ফালাই দিই। প্রথম করতে হবে কি ডিঅ্যাক্টিভেট না অ্যাপ্লাই। ব্যাকআপ নিয়ে লাইলে আর কোনো টেনশন লাগে না, তো যা খুশি তাই করি। এইটা এলিমেন্টর, এটা এটা নাকি আর কিছু, এগুলাই ডিলিট করে দিই, ডিলিট। ওকে, এখন আমি দেখব যে আমার থিমগুলো মানে প্লাগইনগুলো ডিলিট হওয়ার পরে এইখানে কি কি নোটিস আমারে দেখায়। ওকে ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর করে ড্যাশবোর্ডে যাই। কি বলছে, দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইনস। কি কি, এলিমেন্টর এটা লিংক আছে কেন, কারণ এটা ডিরেক্টরি থেকে নামবে। এবং কি থিম ডেভেলপমেন্ট এলিমেন্টর এটা কোনো লিংক নেই, কারণ এটা এক্সটার্নাল আমাদের কাছ থেকে পাবে। আর এটা হচ্ছে রিকমেন্ডেড প্লাগইন কন্ট্যাক্ট ফ্রম 7, কারণ কি আমি এখানে ফলস করে দিছিলাম, ঠিক আছে। তো এগুলো যদি আমি এখন অ্যাক্টিভ করতে চাই কি করব, জাস্ট আমি বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে ইনস্টলিং প্লাগইনের পেজে নিয়ে যাবে। কি কি প্লাগইন, এলিমেন্টর, এইটা এটা। তো কি করলাম, আমি এইটাও ইনস্টল দিব, এটাও সবার আগে দিয়ে এইটাই ইনস্টলে ক্লিক করলাম। কি হবে, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে সে ডাউনলোড হবে। যে ডাউনলোড হচ্ছে কোত্থেকে, এই লিংক থেকে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে কন্ট্যাক্ট ফ্রম 7টাও ডাউনলোড করে নিব, এবং কি আমাদের যে সাইট স্পেসিফিক প্লাগইন যেটা আমরা বানাইছি ওইটাও ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে তারপর অ্যাক্টিভ করে দিব, খেল খতম। আচ্ছা আমাদের ভিডিও লেন্থ অনেক স্লো। হ্যাঁ নেট অনেক স্লো, ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা পুশ করে মানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো সিস্টেমটা তো বোঝা গেছে। আচ্ছা এটা হয়ে গেছে ডাউনলোড, আনপ্যাকিং করতেছে। আচ্ছা একটা হোক, এটা হোক, তারপরে ওইগুলো আলাদাভাবে দিয়ে দিব না। আর এই প্যাকেজটা কিভাবে আপনি অন্য জায়গায় মানে আবার নিজের মতো করে করবেন, আপনি টেস্ট করবেন। ধরেন আপনি ক্লায়েন্টের জন্য এটা বানাইছেন, ক্লায়েন্টকে দিবেন। তো আগে আপনি নিজে আগে টেস্ট করে নেবেন, ক্লায়েন্টকে যেটা দিবেন ওইটা ফাইলটা জিপ করে অন্য আরেকটা ইনস্টলের মধ্যে ইনস্টল করবেন, অন্য আরেকটা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল করে দেখবেন সব কিছু ঠিকমতো চলে কিনা। অথবা ক্লায়েন্টকে তো আর আপনি শুধু জিপ ফাইল থিম ফাইলটা দিবেন না, আপনি তো ডেমো টেমো সব করেই দিবেন, সমস্যা নেই। আর এইটা যেভাবে দেখাইলাম ওটা একটু অ্যাডভান্স জিনিস, তো এর জন্য করতে হয়। আপনি যদি কোনো মার্কেট প্লেসে মানে এর জন্য থিম ফরেস্ট বা ওয়ার্ডপ্রেসের জন্য যদি থিম বানাইতে চান, তাইলে আসলে করতে হয় এভাবে, কারণ ওইখান থেকে আপনার থিমটাই শুধু ইনস্টল করবে। কি বলছে, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার গেলাম। ওকে, এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভ এডিটিভ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন তারপর আমাদের ফাইলটা দেখি আগে ইনস্টল হয় কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট আমাদেরটা ইনস্টল হওয়া। ডাউনলোড ইনস্টলার প্যাকেট ফ্রম এই ডাউনলোড ফেল, ভ্যালিড ইউআরএল ওয়াজ নট প্রোভাইডেড। আচ্ছা থিম ডেভেলপমেন্ট কন্টেন্ট থিম। এই যে টিজিএম দেখেন। আচ্ছা থিম ডেভেলপমেন্টের ভিতরে কি আছে, ওই যে ওই পাতটা বলেছি। থিম ডেভেলপমেন্টের ভিতরে আছে টিজিএম, তারপর না না না, কি কি আছে, পাত ভুল। থিম ডেভেলপমেন্টের ভিতরে আছে আইএনসি, তারপর টিজিএম। আচ্ছা বেসিক জিনিস ভুল করে ফেলছি, কই যেন আইএনসি, আইএনসি টিজিএম এখন পাইবো স্ল্যাশ, এখন পাওয়ার কথা। আবার যাই। হুম যেহেতু আইএনসির ভিতরেই না। আচ্ছা, তো আবার ইনস্টল দেই, এখন হয়ে গেছে। পাতে বলছিল তো এইটাই দেখার বিষয় ছিল আমাদের, ঠিকঠাক মতো হয় কিনা এটা। আর কন্ট্যাক্ট ফ্রম 7 এটা তো ওয়ার্ডপ্রেস থেকে নিবে, এটা কোনো টেনশন না। তো অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের
ওকে ওকে, ওইটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, এখন এলিমেন্টর অ্যাক্টিভেট হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে গেছে। তো এখন কি কি আছে, আর কন্টাক্ট ফ্রম 7টা আছে, কন্টাক্ট ফ্রম 7টা আমি ইনস্টল দিয়ে দিই। ইনস্টল হয়ে গেলেই আমাদের কাজ অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট। ওকে, তো ভিডিওটা আপাতত আমি পুশ করে দিতেছি এখন।